জঙ্গি হামলার প্রত্যাঘাত ভারতে। পাকিস্তানের মিসাইল হামলায় তছনছ জঙ্গি ঘাঁটি, নয়টি জঙ্গি ঘাঁটি একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। ভারতের থাপ্পড় খেয়ে কেঁচো পাকিস্তান। অপারেশন সিঁদুরের ধাক্কায় দিশেহারা ইসলামাবাদ। ভারতের বিক্রমে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। জঙ্গিদের আঁতুড়ঘর এই পাকিস্তান। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই অপারেশন সিঁদুরে কাঁপছে পাকিস্তান। জঙ্গিদের দেখতে হাসপাতালে পৌঁছেছিল সেনা প্রধান। কিন্তু একই সঙ্গে আপনাদের জানাবো যে অপারেশন সিঁদুরের পরেই বাংলাদেশের বর্ডার সীমান্তে কিন্তু বাড়তি নজরদারি বিএসএফ এর। অপারেশন সিঁদুরের সাফল্য, বাংলাদেশ বর্ডারে কড়া নজরদারি বিএসএফ এর। সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি, কাঁটাতারের ওঠারেও নজর রাখতে প্রস্তুত জওয়ানরা। বিএসএফ জওয়ানদের যুদ্ধকালীন প্রস্তুতি চোখে পড়ার মতো। পশ্চিমের উত্তেজনা পূর্বেও পশ্চিমবঙ্গের সীমান্তে বাড়তি নজর। বাংলাদেশের মাটি ব্যবহার পাকিস্তানের। পাকিস্তান সীমান্তে উত্তেজনা। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তান ঘনিষ্ঠ বাংলাদেশ। এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশের মাটি ব্যবহার করবে পাকিস্তান? আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল বাবুল চন্দ্র। কর্নেল চন্দ্র, আরো একবার স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। একটু বোঝার চেষ্টা করব, এই যে সীমান্তে আমরা দেখছি যে একদিকে যখন ভারত পাকিস্তানের এই সংঘাত, সীমান্তবর্তী আমাদের পশ্চিমের সীমান্তে কিন্তু বাড়তি নজরদারি, বিশেষত বাংলাদেশের বর্ডারে বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। পড়শি দেশের একটা নজর রয়েছে। সব মিলিয়ে এই নজরদারি, নিরাপত্তা নিয়ে কি বলতে চাই? হ্যাঁ, নজরদারি তো আমাদের করতেই হবে। ইভেন যদি আমরা দেখি যে বাংলাদেশে কি ওরা করতে পারে, মিলিটারিলি না, তো তার মানে আমাদের বিএসএফ যদি এফেক্টিভ হয় আন্ডার এই কন্ডিশনে, ওরাই করতে পারে। তো কি এখানে করতে পারে, কি থ্রেট যদি আমরা ভিজুয়ালাইজ করি, তাহলে এই থ্রেটটা হবে জঙ্গি। যদি আইএসআই জঙ্গিদের এখানে এনে একটা কিছু করতে পেরেছে এতদিন, তাহলে ওদের দিয়ে কিছু করাতে পারবে। বাট তাছাড়া আর কিছু আমি ভিজুয়ালাইজ করছি না এইদিকে, অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশ বর্ডারে কিছু হতে পারে। তো সেই জন্য আর এই এরিয়াটা একদম পরিষ্কার এরিয়া না, কারণ অনেক জায়গায় নদী আছে, অনেক জায়গায় কাঁটাতারের বেড়া করতে পেরেছে, অনেক জায়গায় করতে পারেনি। তো সেই জন্য এই জলের এনগাইজ মানে ওখান দিয়ে ওরা ইনফিল্ট্রেট করতে পারে। তো সেই জন্য অনেক এরিয়া আছে যেগুলো মানে নজরদারি অত ইজি না। তো এখানে কত সার্ভেলেন্স ইকুইপমেন্ট লাগানো হয়েছে এখন তা আমি জানি না, কেন কি আগে তো ওটা নন প্রায়োরিটি সেক্টর ছিল, কিন্তু এখন এটা প্রায়োরিটি সেক্টরে আসাতে কি ওখানে সার্ভেলেন্স ইকুইপমেন্ট আর এই বিএসএফ এর যে কে অ্যালার্ট করা হয়েছে এখানে, তো আই এম শিওর কি অনেকটাই ওরা কভার করতে পারবে। আর এই জঙ্গিদের থেকেই আমাদের এখানে থ্রেট হতে পারে, বাকি আমি দেখছি না যে অন্য কোনো থ্রেট হতে পারে। একই সঙ্গে এটা একটু বোঝার চেষ্টা করব, এই যে ভারত পাকিস্তানের সংঘাতের আবহ, যুদ্ধ পরিস্থিতি, এই জায়গা থেকে কি পথ পরিবর্তন হতে পারে? অর্থাৎ বাংলাদেশের অবস্থান কার দিকে হেলবে বাংলাদেশ? কারণ ইতিমধ্যে আমরা জানি ইসরায়েল তাদের ভূমিকা অবস্থান স্পষ্ট করে দিয়েছে, আমেরিকা দুই দেশকেই শান্ত হতে বলছে, এবং একই সঙ্গে এই জায়গা থেকে বাংলাদেশের অবস্থান কি হতে চলেছে বা কি হতে পারে পরবর্তী ক্ষেত্রে, এটা যদি একটু ব্যাখ্যা করেন। এটা একটা খুব ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন, চেন ওটার আনসার আমি ডিপ্লোম্যাটিক্যালি দিতে হবে। যে ওরা কোন দিকে যাচ্ছে তা ওদের দেখুন, ওখানে ওরা সাপোর্ট পেয়েছে জামায়াতের। জামায়াত মানে ডাইরেক্টলি আইএসআই, আমি পাকিস্তান গভর্নমেন্টও বলবো না, আইএসআই এর সাপোর্ট। তো ওই
টা ইউজ করে ওরা নিজেদের এজেন্ডাটা থ্রু স্টুডেন্টস চেষ্টা করেছিল। তো তখন অনেক ইউরোপিয়ান কান্ট্রিজ ওদের সঙ্গে ছিল, কিন্তু এখন যা সিচুয়েশন হয়েছে কেউ ওদের সঙ্গেও নেই বা ওপেনলি আসতে পারছে না। তো সেই জন্য আমার মনে হয় না ওরা বাইরের থেকে বেশি একটা কোনো সাপোর্ট পাবে, বোথ মিলিটারিলি অর আদারওয়াইজ। তো সেই জন্য ওদের অবস্থা তো আরো খারাপ, যত ম্যাক্সিমাম ওরা ইন্ডিয়ার উপর ডিপেন্ড করতো, সে যাই হোক, ইলেকট্রিসিটি হোক বা অন্য সাপ্লাইজ হোক। এই প্রবলেমের টাইমেও আমরা গম পাঠিয়েছি বা চাল পাঠিয়েছি ওদের জন্য। তো ওদের কি ক্যাপাবিলিটি আছে টু সাস্টেন আমরা জানি না, আর বাইরের থেকে কেউ এসে ওদের হেল্পও করতে পারবে না, নাই ওপেনলি কেউ করতে পারবে। কারণ কি অলরেডি ট্রাম্প মোদিকে বলে দিয়েছে যে ওই এরিয়াটা তুমি দেখো, ওর মধ্যে আমি ঢুকছি না। তো তার মানে কি হলো, একটা ওয়ার্ল্ড অর্ডারকে জানিয়ে দিয়েছে যে কেউ ওখানে আর ডু নট বার্ন ইউর ফিঙ্গার্স দেন, আমরা ওখান থেকে উইথড্র করছি, যা ইন্ডিয়া বা মোদি করছে দ্যাট ইজ গুড এনাফ। তো ওই সিচুয়েশনে আই ডোন্ট থিঙ্ক অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রি ওখানে মেডল করতে যাবে। সঙ্গে থাকুন আমাদের। একই সঙ্গে জানিয়ে রাখি, বাড়তি নজর চিকেন স্নেকে। আন্তর্জাতিক সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট, ভৌগোলিক অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেক। চিকেন স্নেকের একদিকে যেমন নেপাল আর একদিকে বাংলাদেশ, চিকেন স্নেকের কাছেই ভুটান। কিছুক্ষণ আগেও আপনাদের বলছিলাম, দেখাচ্ছি ম্যাপে, চীন সীমান্ত কাছেই। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ এই চিকেন স্নেক। আর চিকেন স্নেক, সেই চিকেন স্নেকেই কিন্তু বাড়তি নজর সেনাদের। আন্তর্জাতিক সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্ট্র্যাটেজিক পয়েন্ট। এখান থেকে আসবো কর্নেল চন্দ্র আমার সঙ্গে রয়েছে। কর্নেল চন্দ্র, স্ট্র্যাটেজিক পয়েন্ট এই চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে আমরা দেখছি, আপনি কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে এখানে নজরদারি যথেষ্ট জোরদার রয়েছে, কারণ এখানে একটা পড়শি দেশের নজর রয়েছে এই চিকেন স্নেকের ওপর। এটা আজকে নয়, বেশ সাম্প্রতিক আমরা দেখছি কয়েক বছর ধরে। তার জন্য নিরাপত্তা যথেষ্ট জোরদার, কিন্তু যা নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা কি আরো বাড়াতে হবে নাকি যথেষ্ট? দেখুন, এটাই আমি বলছিলাম আগে যে মিলিটারি থ্রেট, এটা কিন্তু পিরিয়ডিক অ্যাসেসমেন্ট রিভিউ হতে থাকে, যে এখন কি অবস্থা, এখন এই কন্ডিশনে কি আমাদের প্রিপেয়ারনেস থাকতে হওয়া উচিত, বাকিরা কি ইন্টেনশনস বাই ওয়ার্ড অফ মাউথ বা অ্যাকশনস, যে ওখানে ওরা সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছে, ইকুইপমেন্ট নিয়ে যাচ্ছে, বা ইনক্রিজ মুভমেন্ট ওই জায়গায় হচ্ছে। তো তখনই আমরা ওটাকে আপগ্রেড করি যে না, এখানে আমাদের আরো ইয়ে চাই, বা আমাদের হয়তো ওখানে স্ট্রাইক করতে হবে ওদের মাচ ইন ডেপথ, সো দ্যাট ওইখানে ওরা এফেক্টিভ না হতে পারে, বা ওর সাইড দিয়ে ওটাকে কাট অফ করা যায় কি করে। আর ভুটান বা নেপালের দিক থেকে আমার মনে হয় না কোনো থ্রেট আছে। এটা থ্রেট হলো খালি চায়নার দিক থেকেই। তো ওরা যখন এই এরিয়াতে আসতে পারবে থ্রু ন্যাচারালি, ডাইরেক্টলি আসতে পারবে না, আইদার ভুটান বা গ্যাপ দিয়ে ওরা ঢুকবার চেষ্টা করবে। তো সেই জন্য ওখানে ওদের আরো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে অপারেশনস করা, যে বড় জায়গায় অপারেশনস করা সোজা, ছোট জায়গায় অপারেশন করা যেখানে দুদিকেই ইন্ডিয়া বা ইন্ডিয়ার ফোর্সেস আছে, ওখানে অপারেট করা ওটা একটা ডিফিকাল্ট প্রপোজিশন। কিন্তু থ্রেট আছেই, কেন কি ওখানে কোনো রকম যদি ওরা অ্যাক্সেস পেয়ে যায় তাহলে আমাদের নর্থ ইস্ট কাট অফ হয়ে যাবে, সেটা আমরা কোনোদিনই চাই না। তো সেই জন্য ওটার উপরে আমাদের ম্যাক্সিমাম নজরদারি থাকবে, আর আছেও। আর থ্রেট হলে ওখানে আরো ট্রুপস পজিশন করা হবে। বেশ, সঙ্গে থাকুন। একদিকে যেমনটা বলছিলাম যে ভৌগোলিক কারণে চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিরক্ষার জায়গা থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। একই সঙ্গে হাসিমারা, সেখানেও কিন্তু একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জায়গা। সরাসরি রয়েছে শান্তনু। শান্তনু, এখান থেকে একটু বোঝা যাচ্ছে ওই হাসিমারা সেটা কতটা গুরুত্বপূর্ণ আমরা নতুন করে আর বলছি না, নিরাপত্তার ছবিটা কতটা জোরদার করা হয়েছে এবং কি দেখতে পাচ্ছ?
দেখো বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কিন্তু বলা যেতে পারে একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ঢাকা রয়েছে এই বায়ুসেনা ছাউনি। কারণ উত্তর পূর্ব ভারতের কিন্তু সবচাইতে বড় সেনা ছাউনি এটাই বায়ুসেনা বাহিনীর, এবং এটা কিন্তু 1963 সালে এই বায়ুসেনা ছাউনিটি তৈরি করা হয়েছিল ভৌগোলিক দিক থেকে গুরুত্ব বিচার করে। কারণ এর একদিকে যেরকম রয়েছে নেপাল, অন্যদিকে রয়েছে চীন বাংলাদেশ সীমান্ত, পাশাপাশি রয়েছে ভুটান সীমান্ত। অর্থাৎ এটাকে বলা হয় যে উত্তর পূর্ব ভারতের পাখির চোখ, অর্থাৎ যে সকল সীমান্তগুলো রয়েছে আন্তর্জাতিক সীমান্ত, সেখান থেকে কিন্তু বায়ুসেনা বাহিনী এখান থেকেই কিন্তু তাদের সমস্ত কড়া দৃষ্টি বা সতর্ক দৃষ্টি রাখেন সমস্ত সীমান্ত এলাকার উপরতে। এবং দেখা যাচ্ছে যে সবচাইতে যত দিন এগোচ্ছে ততই কিন্তু এই বায়ুসেনা ছাউনির কিন্তু শক্তি বৃদ্ধি করা হয়েছে। এবং এই মুহূর্তে যেটা আমাদের কাছে তথ্য রয়েছে, প্রায় 9000 ফিট লম্বা যে রানওয়ে রয়েছে সেখানে কিন্তু আধুনিক যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে, এবং পাশাপাশি রয়েছে অত্যাধুনিক একাধিক হ্যাঙ্গার। এছাড়াও সবচাইতে বড় যেটা হচ্ছে বলা হয় ভারতবর্ষের দ্বিতীয় সবচাইতে বেস ক্যাম্প, যেখানে রয়েছে রাফাল। 6টা রাফাল কিন্তু রয়েছে, 6টা সংখ্যার দিক থেকে বিচার করলে পরে 6টা রাফাল রয়েছে এই বায়ুসেনা ছাউনিতে। এবং এখান থেকেই কিন্তু শুধু রাফাল শুধু নয়, যুদ্ধ বিমান যেমন সুখোই রয়েছে এবং পাশাপাশি মিগ রয়েছে একাধিক সংখ্যা। এবং বলা হচ্ছে যে আধুনিক সমরাস্ত্র যা বায়ুসেনা ব্যবহার করে থাকে তার প্রতিটি সমরাস্ত্র দিয়েই কিন্তু সজ্জিত করা রয়েছে এই ছাউনিটিকে। তার কারণ হচ্ছে গিয়ে আন্তর্জাতিক সীমান্ত, বিশেষ করে চীন রয়েছে, বাংলাদেশ রয়েছে, নেপাল ভুটান তো রয়েছে। সেই সমস্ত এলাকায় নজরদারির দিক থেকে কিন্তু এই সেনার ছাউনির অত্যন্ত ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 63 সাল থেকে কিন্তু বলা যেতে পারে প্রতি মুহূর্তে বা প্রতি বছরই এর কিন্তু শক্তি বৃদ্ধি করা হচ্ছে এবং এটাকে আধুনিক সমরাস্ত্রে কিন্তু সুসজ্জিত করে দেওয়া হচ্ছে। কারণ এই অঞ্চলে পাখির চোখের মতন কিন্তু পুরো নিরাপত্তা ব্যবস্থাটাই দেখে রাখে এই বায়ুসেনা ছাউনি। যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকানো যায়, এক্ষেত্রেও কিন্তু সমস্ত সীমান্ত এলাকায় কিন্তু কড়া প্রহরা বা কড়া নজরদারি কিন্তু চলবে আকাশপথে, সে বাংলাদেশ সীমান্তই হোক বা চীন সীমান্তই হোক। যে কোনো পরিস্থিতি তৈরি হলে পরে কিন্তু এই সেনা ছাউনি থেকেই কিন্তু তৎপরতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলা যাবে এবং অথবা ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেমনটাই কিন্তু সেই শক্তি কিন্তু রয়েছে এই সেনা ছাউনির মধ্যে। এবং সমস্ত দিক বিচার করলেই পরে কিন্তু বলা হতে পারে উত্তর পূর্ব ভারতের পাখির চোখ এই সেনা ছাউনির কিন্তু দিন দিন কিন্তু নিরাপত্তা যেরকম বাড়ছে এবং পাশাপাশি কিন্তু আধুনিক সমরাস্ত্রেই কিন্তু একে সাজিয়ে তোলা হচ্ছে। কারণ ভৌগোলিক দিক থেকে তুমি জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা একেবারে, এবং সেই সমস্ত দিক চিন্তা করেই কিন্তু একে সেইভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে, যথেষ্ট বাড়ানো হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ শান্ত।